মাঠে যুদ্ধ হবে, ঠিক 3 দিন বাকি আছে। 3 দিন আগে থেকে ঘোষণা করে দিয়েছিল, শোনো শোনো শোনো, এই কুরুক্ষেত্রের মাঠে যারা যারা আছো, মানব দানব খেচর খেচরি পশু পাখি কীট পতঙ্গ তরু লতা গুল্ম যারা যারা আছো সবাই মাঠ থেকে চলে যাও। কেন না আর 3 দিন পর এই মাঠে যুদ্ধ শুরু হবে। ঘোষণা হয়ে গেল। আর যখনই ঘোষণা হয়েছে বাবা, সবাই কি করেছে, মাঠে যারা যারা বাস করত সব বাবা তলপি তালপা গুড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। এইবারে টুনটুনি আর টোনা স্বামী স্ত্রী, পুরুষ পাখি স্ত্রী পাখি, এইবার পুরুষ পাখিটা স্ত্রী পাখিকে ডাকছে, ওগো টুনটুনি গো, ভালো করে কানে পেতে শুনে নাও। কি বলে গেল, 3 দিন পরে মাঠে যুদ্ধ শুরু হবে, কেউ বাঁচবে না। চলো না টুনটুনি, আমরা অন্য গাছে গিয়ে বাসা বাঁধি। স্ত্রী পাখিটা হেসে বলছে, স্বামী তুমি এত বোকা কেন? ছোটবেলা থেকে আমার 5টা বাচ্চার কিছু যদি হয় আমি গোবিন্দ চরণে ফেলে দিই, আর দেখবো না এই ঘোরে বিপদে গোবিন্দ আমার জন্য কি ব্যবস্থা করে রাখে। ছোটবেলা থেকে কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ সব। তাহলে আজ যখন ঘোরে বিপদ এলো, তুমি ভাবলে কি করি আমি এই বাসা থেকে চলে যাব? এই বাসায় আমি থাকবো, আর এই বাসায় থেকে আমার একটাই কথা, দেখি গোবিন্দ কি করে। মারলে সে মারবে, রাখলে সে রাখবে। তাহলে তোমারও তো চিন্তা কিসের, আমি এখান থেকে এক পা নড়বো না। তোমার যদি যাওয়ার ইচ্ছে হয় তো তুমি চলে যাও। একটা নারী জাতির কত শক্তি দেখো, নারী তো শক্তি বাবা। হ্যাঁ, কেউ মানে না বলে সবাই মনে করে নারী ভোগের সম্পদ। অপরাধ নিও না বাবা, নারী কোনোদিন ভোগের সম্পদ নয়। নারী সাধনার, নারী আরাধনার, নারী ভজনের। যদি বলে আমার কথা নয়, তাকিয়ে দেখেন গ্রন্থে, অসুরদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে। যেদিন দশভুজা দুর্গা 10 হাতে যদি অসুরী নিধন না করিত, বলো দেবতারা যেত কোথায়? নিতাই গৌর হরি, অসুরের নিধন না করিত, দেবতারা যেত। আস্তে আমাইরা মহালয়টা দেখেছো? মহালয়ে দেবতাদের তেজ দিয়ে কি পুরুষ সৃষ্টি করেছিল? করেছিল নারী সৃষ্টি। আর সেই নারী শক্তি তো নিধন করলো অসুর। হ্যাঁ, তাহলে নারী দুর্বল নয়। তাকিয়ে দেখেন গ্রন্থের দিকে, ওই চণ্ডী ঠাকুরের রামের চরণ ভজন করে পেয়ে গেল গোবিন্দ চরণ। কি গো, চণ্ডী ঠাকুর তো কালী সাধনা করতো, বাঁশুড়িয়ার মন্দির বাঁশুড়ি মাকে সেবা করতো, কালী ভক্ত ছিল তো। আর সেই চণ্ডী ঠাকুর যখন রামের প্রেমে পড়লো, তখন তো জানলো কৃষ্ণ সম্পদটা কি। তাহলে নারী ভজনের নয়। তাকিয়ে দেখেন বিল্লমঙ্গলের পানে একজন পতিতা নারী বারে বনিতা, সেই চিন্তামণির প্রেমে পড়ে আমার রাধা মাধবের কৃপা পেল। হ্যাঁ, বীরভূমের মাটিতে জয়দেব ধাম, জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণে সেবা করে পেয়ে গেল গোবিন্দ চরণ। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মা শারদা মায়ের প্রতিদিন চরণ সেবা করত। বিবেকানন্দ ভগ্নী নিবেদিতার চরণ সেবা করেছিল। কি বাবা, ভুরি ভুরি প্রমাণ। তাহলে নারী ভোগের নয়, নারী সাধনা। এরা রাখলে রাখতে পারে, এরা মানলে মারতে পারে। এরা যদি মনে করি বাবা কোন পুরুষকে ভগবানের চরণে পাঠাবে, পাঠাতে পারে। আর এই নারী যদি মনে করে তাকে নরকে পাঠাবে, হাসতে হাসতে পাঠাতে পারে। হ্যাঁ, নারী শক্তি অনেক শক্তি বাবা, যদি চালনা ঠিক ঠিক করা যায়। আজকে তবে বাবা এ জগতে প্রত্যেকটা আমরা নারী পুরুষদের প্রণাম করি। সকাল সকাল উঠলাম, ঘুম চোখটা খুলে আমার স্বামীকে প্রণাম করো তো? করো না? আমার বাবারা বলতে পারবে, বাবা বলেন তো প্রণাম প্রণাম করে তো? কেউ করে না। হাই হাই, হরি বল। কেন গো, এটা নারী জাতিদের। তবে বাবা এখন কে কারে করে বোঝা যায় না, কে কারে করে বোঝা যায় না। কিন্তু এইটা জগতে নিয়ম চলছে বাবা, নারী জাতিরা স্বামীকে তো প্রণাম করবে, এটা সবাই জানে। কিন্তু শুধু নারী প্রণাম করবে না, যারা গুরু চরণ ধরেছ, যারা শিক্ষা ঘরে গেছো,
যারা কুলকুণ্ডলী জাগরিত করেছো, যাদের আজ্ঞা চোখ খুলে গেছে, একটা কথা মনে রেখো বাবা, ভগবান বৃন্দাবনে নাই, ভগবান নবদ্বীপে নাই, ভগবান হরিদ্বার দক্ষিণ ভারতে নাই, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে তোমার দেহ ভাণ্ডে। যে একবার নারী চিনতে পেরে যায় তারে অনায়াসে যুগল দর্শন হয় গো। ওই নারী জনন ভজন করলে অনায়াসে যুগল দর্শন হয় গো। আস্তে, কিন্তু বাবা শিখতে তো হবে, গুরু ধরতে হবে, জানতে হবে, তারপরে না কাজ হবে, না হলে কি কাজ হবে? হরি বল আমায় না। তাহলে আজকে ছিলাম কোথায়? টুনটুনি পাখি, নারী জাতি শক্তি কত দেখো। তার টুনটুনি পাখি স্বামীকে বলছে, স্বামী গো, তোমার যদি মনে হয় তো তুমি যাও, কিন্তু আমি যাব না। আমার একটা কথা, দেখি গোবিন্দ কি করে। একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, আবার পুরুষ পাখিটা বলছে, ও টুনটুনি চলো না, আমরা দুই লোকে মরে যাই, কোনো যায় আসে না, আমার 5টা বাচ্চার যদি কিছু হয়ে যায়। আবার কথা বলে, বলছি না দেখি গোবিন্দ কি করে। ওই টুনটুনির একটা কথা, দেখি গোবিন্দ কি করে। দুদিন হয়ে গেল, এইবার 3 দিনের মাথায় পুরুষ পাখিটা রেগে গিয়ে বলছে, তুমি থাকো, এখানে থাকো, আমি চললাম তোমায় ছেড়ে। টুনটুনি হেসে বলল, তা তো আমি জানি তুমি চলে যাবে, কারণ তুমি হলে আমার 2 দিনের পতি, তুমি আমার চিরস্থায়ী নয়। তুমি যদি আমার চিরস্থায়ী হতে, তাহলে আজ না হলে কাল, না হলে পরশু, না হলে তুমি তো আমারে ছেড়ে চলে যাবে। কিন্তু যে আমারে ছেড়ে কোনোদিনে যাবে না, আমি তার চরণ ধরে বসে থাকবো, আর আমি দেখতে চাই শেষের দিনে গোবিন্দ আমার জন্য কি ব্যবস্থা করে রাখলো। এইবার টুনটুনির কথা শুনে বাবা পুরুষ পাখিটা মনে মনে ভাবছে, এই বিপদে ফেলে রেখে যাব 5টা বাচ্চা বউকে, যা হয় হোক, থেকেই যাই। থেকে গেল, যুদ্ধ শুরু হয়ে গেছে। বারবার যখন রথী মহারথীরা যুদ্ধে প্রাণ হারাচ্ছে, তখন আবারও পুরুষ পাখিটা বলছে, টুনটুনি একবার চেয়ে দেখো, কত রথী মহারথী সব প্রাণ হারাচ্ছে, কত ঘোড়া কত রথ ভেঙে যাচ্ছে, মরে যাচ্ছে, চলো না চলে যা। টুনটুনি হেসে বলল, স্বামী গো, শুধু রথ দেখতে গেলে, হাতি দেখতে গেলে, ঘোড়া দেখতে গেলে, কিন্তু একবারও কি তুমি দেখতে পেলে না আমার অর্জুনের রথের সারথি হয়ে কে দাঁড়ায় আছে? যাকে পাবার জন্য যোগীগণ যোগে পায় না, যাকে পাবার জন্য মণিগণ মনে পায় না, সেই চরণ যখন সামনে এলো, তুমি রথী মহারথী ঘোড়া হাতি দেখলে, একবারও দেখতে পাচ্ছ না। চলো এইবার আমার কাজ আছে। কি কাজ? আমার 5টা বাচ্চাকে নিয়ে ওই রথের চাকার তলায় গিয়ে বসবো। পুরুষ পাখিটা তো চমকে উঠেছে, হ্যাঁ গো, এখনো আমি বেঁচে আছি, আমার বাচ্চাগুলো বেঁচে আছে, আর তুমি বলছো ওই রথের চাকায় যাব, আমরা তো মরে যাব, পিষে যাব, আমাদের ক্ষুদ্র প্রাণ। বলে, ওটাই তো আমি চাই স্বামী গো। আমি কেন রথের চাকার তলায় যেতে চাইছি জানো? আমি ছোটবেলা থেকে শুনলাম, যদি কোনো ব্যক্তি শুভ কাজে যায়, ওই শুভ কাজে যেতে গিয়ে যদি মরা বদন দেখে যায়, তার নাকি দিন শুভ। কি মাইরা, এটা চলতি কথা নয়। যদি রাস্তায় যাচ্ছ কোনো শুভ কাজে, যদি একজন ওই কাঁধে মরা দেহ নিয়ে বলে, বলো হরি, বলো হরি, সঙ্গে সঙ্গে আমরা প্রণাম করে বলি না মনে মনে, আজ দিনটা আমার ভালো যাবে। তবে হ্যাঁ, সব মরা নয় বাবা। কেউ যদি বোতল খেয়ে মরে যায়, কাজ হবে? কখনো হবে না, উল্টে তোমার আবার উল্টে যাবে, কোনো কাজ হবে না। কেউ যদি বিষ খেয়ে মরে, কেউ যদি গলায় দড়ি দিয়ে মরে, ওগুলো কাজ হবে না। তাহলে কোন মরা? যদি কোনো ভক্ত
এই জিহ্বায় কৃষ্ণ নাম বলতে বলতে এই দেহ হতে তার প্রাণ পাখি যায়। নিতাই গৌর হরি শুনেছি যাবার কালে সব দেহ দর্শন করলে তার যাত্রা নাকি শুভ। পুরুষ পাখিটা শোনা মাত্র চমকে, টুনটুনি তুমি বলতে চাচ্ছ আমার বাচ্চারা আমরা দুই লোকে রথের চাকায় মাথা দেব আর আমাদের মাথার উপরে পিষে চলে যাবে, আর ওটা মঙ্গল? বলে তোমার আমার মঙ্গল না হোক, ওইটা আমার কৃষ্ণের মঙ্গল হবে। কারণ আমি জানি কৃষ্ণ ভক্ত আমি, আর আমার মরা দেহ দেখে যদি আমার কৃষ্ণ যুদ্ধ করে, ওই যুদ্ধে আমার কৃষ্ণকে পরাজিত করতে পারবে না। এই হলো ভালোবাসা, নিজের জন্য নয় ভগবানের জন্য প্রাণ দিতে রাজি। হ্যাঁ, এইবার কি করেছে? টুনটুনির কথা শুনে স্বামী স্ত্রী 5টা বাচ্চা রথের চাকার তলায়, মানে এমন ভাবে শয়ন করেছে বাবা, পাখির বাচ্চার মাথা মানে কতটুকু মাথা, ওইটুকু মাথা দেওয়া, মানে একটু যদি চাকা যায় সবকটা পিষে যাবে। যেই না বাবা চাকার কাছেই দাঁড়িয়ে আছে আর চাকাটা গড়াতে যাবে, ভগবানের নাম তো চিন্তা মনে, মানে কত ভাবনা তার মাথায় রাখতে হয় বাবা, এই জায়গাটাই ভেবে দেখেন। মানে একটু যদি চাকা গড়ায় তাহলে পাখির বাচ্চাগুলো মরে যাবে, সে চিন্তা ভগবানকে করতে হচ্ছে। সবে রথ যাবে, ভগবান অর্জুনকে বলছে দাঁড়াও দাঁড়াও, আর রথ যাবে না। বলে কেন? পার্থ যাবে না কেন? বলে যাবে না। অর্জুন তুমি একটা বাণ নিক্ষেপ করো। কোথায়? ওই যে দুর্যোধনের হাতিটা দাঁড়িয়ে আছে, হাতির গলায় যে ঘন্টাটা ঝুলছে, ওই ঘন্টাতে মারো। তবে দেখো এখন যেন হাতির গায়ে আঘাত না লাগে। ঘন্টায় মারলো, যেই ঘন্টাটা মাটিতে পড়লো, এইবার ভগবান আমার টুনটুনির কানের কাছে গিয়ে দৈববাণী করলো, টুনটুনি যাও তোমার 5টা বাচ্চা তোমার স্বামীকে নিয়ে ওই ঘন্টার ভিতরে প্রবেশ করো। যেই না ইঙ্গিত দিল বাবা, ভগবানের ইঙ্গিত সবাই বুঝতে পারে না। হ্যাঁ, সবাইকে ইঙ্গিত দেয় তোমার সামনে বিপদ না তোমার সামনে মঙ্গল দেয় ইঙ্গিত। যদি তোমার ভজন সাধন থাকে তুমি বুঝতে পারবে, আর ভজন সাধন যদি না থাকে, তোমার মধ্যে কোনো জপ তপ যদি না থাকে, তুমি কিছুই বুঝতে পারবে না। এইবার দেখো যেই না ইঙ্গিত করেছে 5টা বাচ্চাকে নিয়ে ঘন্টার ভিতর, ভগবান করুণার হাত দিয়ে ওই ঘন্টাটা মাঠেতে উবুড় করে দিল। ঘন্টার ওজন 80 মণ। কত বড় ঘন্টা? 80 মণ ওজনের ওই যে ঘন্টাটা যেই না উবুড় করে দিল, ঘন্টার ভিতর বাচ্চাদের নিয়ে স্বামী স্ত্রী বসবাস করছে। বলো মা, কতদিন যুদ্ধ হলো মাঠে? 17.5 দিন। 18 পূর্ণ হয়নি, মানে 17 দিন এক বেলা। সেটাকে আমরা বলছি 18, কিন্তু পূর্ণ নয়, 17.5 দিন। আর 17 দিন এক বেলা যুদ্ধ করে যখনই আমার কৃষ্ণ সমাপ্ত করে ফিরে আসছে, ভালো করে ভাবে দেখেন খেতো কি? ওই পাখির বাচ্চা স্বামী স্ত্রীর ওদের কি বাবা ক্ষমতা ছিল 80 মণ ওজনের ওই যে ঘন্টাটা তুলে খেতে যাওয়া? ছিল না তো। তাহলে খেতে দিত কি? কত করুণা সিন্ধু ভগবান। রাতে অন্ধকারে সবার ভাবনা ভেবে ভগবান নিজে করুণার হাত দিয়ে বাচ্চাগুলোকে খাইয়ে দিত। 17 দিন করলো। এবার যেদিন যুদ্ধ শেষ, সব চলে যাচ্ছে মাঠ থেকে, সেই সময় ওই ঘন্টার ভিতর থেকে ডাক দিল, কৃষ্ণ চলে যাচ্ছ, আমাদের ব্যবস্থা করে দিয়ে গেলে না? টুনটুনি পাখি বলছে, চলে যাচ্ছ যুদ্ধ সেরে, আমাদের ব্যবস্থা করে দাও। ভগবান নতুন করে বটবৃক্ষের ডালে পাখির বাসা তৈরি করিয়ে
ভগবান করুণার হাত দিয়ে বাচ্চাগুলো টুনটুনি স্বামী স্ত্রীকে নিয়ে বাসার উপরে তুলে দিল। গান্ধারীকে বলছে, অপিসি, ওই টুনটুনি কি আমার নিজের পিসি ছিল? যেখানে এসেছে আবার সেখানে ফিরেছে। গান্ধারীকে বলছে, এতক্ষণ গল্পটা যে করলো, গান্ধারীকে বলছে, অপিসি, ওই যে টুনটুনি কি আমার নিজের পিসি ছিল? ছিল না তো। তাহলে এখানে আমার আপন পর কেউ নয়, যে জন্য ডাকার মতো ডাকেতে পারবে, ভালোবাসার মতো বাসতে পারবে। আমি ভগবান হয়ে সারা জীবন আমি যে ভক্তবান বড় ভালো তাহলে আজকে বোঝা গেল বাবা, সেই চৈতন্য মহাপ্রভু আমার ভর দুপুর বেলা হেম সই অতি গোড়া সুমধুর হাসতোরা। হেম মানে সোনা, আমার প্রভুর অঙ্গ কান্তিটা যেন কাঁচা সোনাকেও বেটে দিয়েছে। আর সেই স্বর্ণ অঙ্গ নিয়ে আজকের হেম সই অতি গোড়া সুমধুর হাসতোরা, ভগবানের বদনে সর্বদাই একটা হাসি। হ্যাঁ, জগজন নয়ন আনন্দে সবাইকে নিয়ে আমার মহাপ্রভুর ভাবটা কেমন যেন ভর দুপুর বেলা। ওগো মা যদি নহি কোন ওগো বসনে আপৃত তন যদি নহি পুন অবসনে বৃত্ততনু আবার কহ হই যাবস আমার কহ কহে পূজাবসু কম পাপলক সরে ভঙ্গ অনুপম কম পাপলক খাম সরে ভঙ্গ অনুপম অগনয়নহি জলে পরিপূর্ণ অনয়ন হে জলে পরিপূর্ণ অগনয়নহি জলে পরিপূর্ণ অনয়ন হে জলে পরিপূর্ণ। আস্তে আমাইরা মাঝ দুপুর বেলা মানে একেবারে ভোর দুপুর, ভর দুপুর বেলা আমার মহাপ্রভুর ভাবটা কেমন না, আজকে নারী ভাব। মানে এখানে বাবা এটা গৌরচন্দ্র হচ্ছে না, গৌরচন্দ্রিকা। যেহেতু আমার ভগবানের রাধা রানীর ভাব, যেখানে রাধা রানীর ভাব হয় সেখানে গৌরচন্দ্রিকা হয়, গৌরচন্দ্র নয়। এখানে তো কৃষ্ণ ভাব নয়, এখানে রাধা ভাব। তো আজকে আমার ভগবান রাধা ভাবে ভাবিত হয়েছে। আর রাধা ভাবে ভাবিত হওয়া মানে বাবা নারী সাজা। শুধু নারী সাজলে হবে না, ভগবান কি করেছে জানো, কণ্ঠে সুরটা বদলে গেছে। মানে যে মহাপ্রভু যে পুরুষ, সেই পুরুষের সুর নেই, কণ্ঠটা বাবা নারী হয়ে গেছে। আমাইরা এই যে আমার এই ভাইটা রোলান বাজাচ্ছে, বুঝতে পারছো নারী গাইছে না পুরুষ গাইছে? নারী। এই ভাবটা তো আজকের আমার মহাপ্রভু, মানে দেখতে পুরুষ, মানে দেখে মনে হচ্ছে পুরুষ কিন্তু ওর বাইরেটা পুরুষ, কণ্ঠটা নারী ভাব। তো আজকে যার জন্য বলছে ওই যে কম পপলক ঘাম স্বর ভঙ্গ অনুপম, মানে স্বরটা ভঙ্গ হয়ে গেছে, পুরুষ থেকে নারী হয়ে গেছে। হ্যাঁ, তা যেই না নারী ভাব হয়েছে আর এমন ভাবে যাচ্ছে বাবা, ঠিক রাধারানী যেমন বৃন্দাবনে ছলা করে গিয়েছিল ঠিক সেইভাবে যাচ্ছে। আর দেখবেন ওই যদি নারী জাতিরা, এটা অপরাধ নিও না,
একটা কথা বলি, ওগো কামিনী কাম কলিত তুচ্ছ মানস কামিনী আই ঘটনা দেখি না আমার গোরা নিতাই গৌর প্রেমানন্দী হরি আমার গোরা এই ভাবিনি ভক্ত কিছু বোঝা না কামিনী কাম কলিত তুচ্ছ মানুষ গতি অজু গজজিনী মন্দ আমার গতি গজে আদি গতি যোগিনী মন্দ আস্তে আমা গজ মানে কি গো? ঘোড়া গজ মানে ঘোড়া, হাতি। আজকের আমার মহাপ্রভু হেঁটে যাচ্ছে, হাতি টাতি দেখেছো? হাতি কিরকম করে হাঁটে গো? ছুটে ছুটে হাতি ছুটে ছুটে হাঁটে, দুলে দুলে হাঁটে, দেখবেন। অপরাধ নিও না, একটা কথা বলি বাস্তবে, তোমরা যেন কেউ রেগে যেও না, কেমন? এটা বাস্তবের কথা বলছি। যদি বাবা ঠিক ঠিক বনিদি বাড়ির মেয়ে হয়, পরিবেশ ভালো, বাবা মার শিক্ষা ভালো, তাদের পোশাক, তাদের চলাফেরা, তাদের রাস্তায় হেঁটে যাওয়া সবটাই আলাদা হবে। বনিদি বাড়ির মেয়ে হয় যদি বাবা মার যদি ঠিক শাসন থাকে, হ্যাঁ, আর বাবা মার যাদের শাসন নাই বাবা, তাদের কথা বাদ দিলাম, যাদের শাসন আছে বাবা, তাদের রাস্তাঘাটে চলাফেরাটা একটু আলাদা হবে। আর দেখবেন এক একটা মেয়ে যখন বনিদি বাড়ির মেয়েরা যায় না, ঠিক এই যখন হেঁটে যাবে ঠিক হাতির মতো দুলে দুলে যাবে, যায় না? দেখবেন অনেক অনেক মেয়ের হাঁটা চলাটা ঠিক হাতির মতো দুলে দুলে যায়, হ্যাঁ। আর এক একটা মেয়ে হেঁটে যাবে না ঠিক উটের মতো, মানে একটা উট যেরকম যায়, মানে রাস্তায় একটা করে পা ফেলবে যেন কাঁপে উঠবে পা। আছে অনেকে আছে, লক্ষ্য করবে, মানে এমন এমন জোরে জোরে পা ফেলে, হ্যাঁ। তা এই যে আজকের আমার মহাপ্রভুর ভঙ্গিমাটা ঠিক হাতির মতো দুলে দুলে যাচ্ছে। গতি অজু গজজিনী মন্দ, দেখো গতি গজে মন্দ আদি গতি যোগিনী মন্দ আজ গতি গজে মন্দ পুরাবের কথা মনে হলো, আজ পুরবের কথা মনে হলো ওই না পুরাবের কথা মনে হলো। আমার ভাবিনি দি গৌর হবি পুরবের কথা মনে হলো আস্তে বাইরা, এইবার ভগবান কি করেছে? মাথায় ঘোমটাটা দিয়েছে, লীলার পাশে ভাগবত বলছে, বাম ভুজই বসনে মুখ ছাপই, বাম নয়নে ঘন ছায়া। বাম নয়নে ঘন নাই। আস্তে এই জায়গাটাই শুনতে হবে, এই হলো বৈষ্ণব পদাবলী। বাম ভুজই বসনে মুখ ঝাঁপই, বাম নয়নে ঘন ছায়া। আমার বাম ভুজ, ভুজ মানে হাত, বাম ভুজই বসনে মুখ ঝাঁপই মানে কাপড়টা নিয়ে মুখটা ঢেকে দিয়েছে, হ্যাঁ। বাম ভুজই বসনে মুখ ঝাঁপই, বাম নয়নে ঘন ছায়া। আচ্ছা মা, তোমরাও শাড়ি পরেছো, আমিও শাড়ি পরেছি, তা শাড়ি যখন আমরা পরেছি, শাড়ি পরে বাবা আঁচলটা আমাদের কোন দিকে আছে? উপর দিকে, বাম দিকে, বাম দিকে আছে তো। তাহলে বাম দিকে যদি শাড়ির আঁচল থাকে, আমি যদি মাথাতে ঘোমটা দিই, তাহলে কোন হাত হবে? ডান হাত। তাহলে হিসাবে কি পদাবলিতে বলবে? ডান ভুজই। তাহলে বাম ভুজই বলছে কেন? হ্যাঁ, কারণ বৃন্দাবনের গোপী ভাব। কারণ এইটা মনে রাখতে হবে সবার আগে, বৈষ্ণব মহাজনেরা বাবা কত ভেবে বৈষ্ণব পদ লেখে,
হ্যাঁ, তারা কোন রাজ্যে বসে, মানে দুম করে তো বলে দিতে পারতো। যদি নারী ভাবটা এসেছে সেইভাবে কি বলতাম, ডান ভুজই বসনে মুখ ঝাঁপই ডান নয়নে ঘন চা, বলে দিতাম। কিন্তু না, সে জায়গাটা কত লক্ষ্য করতে হয়েছে দেখেন। বৃন্দাবনে যারা ব্রজগোপী, তাদের শাড়িটা আমাদের মতো পরা নয়। পরা কি, তাদের শাড়িটা কেমন করে পরা, ঠিক এইরকম থাকে না আঁচলটা, হিন্দুস্তানি তো। আর হিন্দুস্তানি মারোয়ারি যারা হয়, যারা বিহারি, তারা দেখবেন ঠিক এমনি করে আঁচলটা দেয়। আর এমনি করে আঁচল দিলে তাহলে ডান দিক থেকে আঁচল উঠেছে, আর আঁচলটা দিয়ে যেই না মাথায় দেব, তখন কোন হাতে হবে, বাম হাত। ওই জন্য বৈষ্ণব মহাজনেরা পদ লিখছে, বাম ভুজই বসনে মুখ ঝাঁপই বামে নয়নে ঘন চা, বাম নয়নে ঘন ছাই। ওগো রাধা মোহন দাস চিতে অভিলাষ সই চরণ সেই চরণ যেন পায়। আহারা মোহনে রাশে কাছে এইবারে লীলা প্রকাশ হলো রাধা মোহন দাসী এইবার লীলা রাধা মোহন দাসে এইবারে লীলা প্রকাশ রাধা মোহন এইবার লীলা রাধা মোহন দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো রাধা মোহন দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো। রাধা মোহন দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো তাই প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এইবার লীলা প্রকাশ হলো রে। ওগো রাধা মোহন দাসে কহে। যা রাধে ভক্ত চরণে আমার একটা নিবেদন, আমার এই দাদা ভাই গোপাল মন্ডল ব্যারাকপুর থেকে এসেছেন, তো অনেক আমার রাধারানীর শ্রীচরণে দাস। তো যাই হোক, এই যে আমার গলায় মালাটা পরা আছে, ওই দাদা ভাই করে দিয়েছে। আর আমার একটা বাবা আসবে, মানে ওনার যত এই সব মালাগুলো ওনারই দেওয়া। তো যাই হোক, আজকের আমার এই দাদা ভাই, তো আমার স্বামী ওনার জন্য একটা মালা এনেছেন, তো ওনার গলায় দেবেন। তো আপনারা একটু প্রেম সে বলেন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো যাই হোক, আশীর্বাদ করবেন যেন এইভাবে তুলসীর মালা গেঁথে একদিন বাবা যেন ঠিক আমার তুলসী দেবীর কৃপা হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জয় রাধে। এটা আমার বাবা, খুবই মানে কি বলবো, একটা আত্মা সম্পর্ক, রক্ত নয়। রক্ত বাবা মিথ্যা বলে, রক্ত বেঈমানি করে, কিন্তু আত্মা বেঈমানি হয় না। আত্মার সম্পর্ক একটা আলাদা সম্পর্ক থাকে। তো যাই হোক, আমি শুধু প্রার্থনা করব আমার রাধারানীর কাছে, যেন আমার এই বাবা বা এই দাদা ভাই যে তুলসীর মালা যে নিজের হাতে, মানে এতে কোনো ভেজাল নেই বাবা, কত প্রেম ভক্তি দিয়ে এই যে মালাগুলো গাঁথে। তো যাই হোক, আমার রাধারানীর কাছে আমি কামনা করব, প্রার্থনা করব, আমার রাধারানী যেন এই দুই ভক্ত যেভাবে এত পরিশ্রম করে তুলসীর মালা দেয়, অবশ্যই আমার দাদা ভাইয়ের নাম বললাম গোপাল, গোপাল মন্ডল। আরে বাবাকে সবাই চেনে, কি নাম তো একবার বলো? মালা বাবা বলে সেভ করা আমাদের সবাই, মানে শুধু আমার বলে নয়, বহু কীর্তনিয়াদের দেয় সবাই। কেউ বলে মালা কাকা, মালা বাবা, মালা দাদা, যে যেভাবে বলে। তো আমি মালা বাবাই বলেছি। তো যাই হোক, কি নাম জানো? সুসেন জোয়ারদার। বেশ, সুসেন জোয়ারদার মহাশয়। যাই হোক, আমি আমার হৃদয়ে প্রেম ভক্তি নাই বাবা, আমি কীর্তন জগতে অনেক কনিষ্ঠ, অনেক ছোট, অনেক ক্ষুদ্র, কোনো বৈষ্ণব নয়, কোনো ভক্ত নয়। তবুও রাধারানীর কাছে প্রার্থনা করব, রাধে আমার এই দুই ভক্তের যেন একদিন না একদিন আমার রাধারানীর কৃপা হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো যাই হোক, চলো এবার আমরা সবাই যাব মধুমাস ধাম, বৃন্দাবন ধাম। তো
তো এতক্ষণ যখন নবদ্বীপে ছিলাম, একবার দেখি সবাই মিলে বলো তো, গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি জয়। এটাও জয়। আমি বললাম ধ্বনিটা হলো কি, বলে এটা নাকি জয়। ও এটা জয় হবে কেন, ধ্বনিটা ঠিক ঠিক হলো না, একটু প্রেম সে দিতে হবে। এত জোরে দাও, কত দূর যাবে আজকে? এখান থেকে বাতকুল্লা চলে যাক, বাতকুল্লা যাবে, বাতকুল্লা যাবে, বেশ। আচ্ছা যাক না যাক, মাথা তো নেড়ে যেতেই হবে। কই দেখি এবার আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো, সবাই একবার বলো, গৌর সুন্দরী কি নবদ্বীপ ধাম কি সচির নন্দন কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি নিতাই গৌর প্রেমানন্দে। রাধে। চলো আজকের আমরা সবাই এবার একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবন যাই। কি মা, একটা বৃন্দাবনে যাবার সময় ভজন গাওয়া হবে তো? আর জানো তো আজকের আমার লীলাটা কি হবে? রাধারানীর সূর্য পূজা, তাই তো? আর এই সূর্য পূজা একা একা দ্বারা নয়, সবাইকে নিয়ে পূজা। কেমন? তো মায়েরা পূজা টুজা হয় তো এখানে নাকি? পূজা টুজা হয় তো? যারা 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 পূজা টুজা দেবেন সমস্ত কিছু গুছিয়ে রাখবে, কেমন? জানো এমনি তো টাইম কম আর সময় লাগে এই লীলাগুলো, ওই জন্য আগে থেকে বলে রাখছি একটু গুছিয়ে রেখে দেবেন, সমস্ত কিছু ওখানে গুছিয়ে রাখবেন, হ্যাঁ, যেন চাইলে আমি পেয়ে যাই। হরি বল। তো চলো এবার একটা ভজন গাইতে গাইতে আমরা বৃন্দাবন যাব। কমাইরা উলুধ্বনি হবে তো? ওই দাও দেখি একটু দুপুরবেলা উলুধ্বনি। কৃষ্ণ কান্হাইয়া রাম রমैया বনমালিয়া বনিলা চলিয়া। রাধে। অমাইরা কালকে তো হিন্দি ভজন হয়েছে রাধারানী, আজকে আমরা একটা উড়িয়া ভজন গানবো। উড়িয়া ভজন। আচ্ছা উড়িয়া ভজন কোথায় হয় গো? নবদ্বীপে। নবদ্বীপে উড়িয়া ভজন? উড়িষ্যা জগন্নাথ ধাম, সেখানে একটা কথা আছে না, ঢাই কিড়ি কিড়ি। আর ঢাই কিড়ি কিড়ি মানে কি? মারামারি, তাড়াতাড়ি। ঢাই কিড়ি কিড়ি মানে তাড়াতাড়ি, আমাদেরও ঢাই কিড়ি কিড়ি বাবা। হ্যাঁ, তো চলো আমরা ঢাই কিড়ি কিড়ি যাই। তো চলো একটু ওই উড়িয়া ভজন শ্রবণ করি, কেমন? কৃষ্ণ কানহাইয়া রাম রামাইয়া बोलो मालिया ओ लीला चालिया। কৃষ্ণ কানাইয়া রাম রমैया বনমালিয়া ও লীলা চলিয়া। কৃষ্ণ কান্হাইয়া রাম রমैया বনমালিয়া বনিলা চলিয়া। কৃষ্ণ কানাইয়া রাম রমैया বনমালিয়া ও লীলা চলিয়া। বন্দর কো জপ কৃষ্ণ, অতি বন্দর কো জপ কৃষ্ণ, লীলা কানহিয়া মোর জগা কানিয়া। কৃষ্ণ কানাইয়া রাম রমैया বনমালিয়া ও লীলা চলিয়া। আর সত্য যুগরে লীলা বাহন ত্রেতায়র প্রভুরাম। আর তারপরে কৃষ্ণ কলি এই জগা দেখা দিও না ব্রহ্ম। সত্য যুগরে লীলা বাহন ত্রেতায়র প্রভুরাম। আর তারপরে কৃষ্ণ কলি এই জগা দেখা দিও না ব্রহ্ম। আস্তে আমার আমি আমার সম্প্রদায় যাব, আর কেউ যাব না? কেউ যাব না? সবাই যাব? বাহ। তো সবাই যখন যাব কই দেখি একবার সবাই মিলে হাত দুটো তোলো দেখি একবার। যারা ইউটিউব করছো ঘোরাও, সবাই একসঙ্গে তালি তালি করো, তালি কেমন? হরে কালিয়া হরে কালিয়া हो आरे कालिया रे आरे कालिया। কালিয়া কালু ভবাইয়া রে শিশু কাদম ভোরা রে
শিশু কাদম্ব মূলরে রমণ ধান শেষে সুন্দর মন যাহিয়া বাসিরে আরে কালিয়া রে আরে কালিয়া আরে কালিয়া নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আরে কালিয়া রে আরে কালিয়া কৃষ্ণকন্যা মেরা ভैया बोलो भैया लीला चलिया किशन कन्हैया रम रमैया बनो मलिया ओ नीला चलिया প্রেম সে বলো রাধা রানী কি হলো না, জয়টা ঠিক হলো না, একটু জোরে দিতে হবে, একটু প্রেম সে দিতে হবে। আমার তোমরা তো কালকের বলেছো আরন ঘাটাতে শাশুড়ি বৌমাতে ঝগড়া হয়, কই সেই ধ্বনিটা একবার বের করো, একটু জোরে বলো রাধা রানী কি, বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দ বাম কি, উঁচা নাম কি, বর্ষা নাম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, মহাপ্রসাদ কি, নিতাই গৌর প্রেমানন্দে। বেশ, চলো আমরা সবাই চলে যাই মধুময় বৃন্দাবন। শ্রীকৃষ্ণ যাতে কো খেলা সর্বোত্তম নরলীলা নররূপ তাহার গোপবেশ নরলীলা কৈশোর নটরা নরলীলা তাহারিও নর সেই বৃন্দাবনে বৃন্দাবনে ওই আকাশ মধু বৃন্দাবনের বাতাস মধু সেই মধু বৃন্দাবনে প্রাণ গোবিন্দ কতলীলা গোবিন্দ হরণে दिव्या वृंदारन कल्पोद्रुमाघ श्रीवाद रत्नागर सिंहासनस्तव श्री श्री राधा श्री गोविंद देवी शालिनी स्मरामि চৈতন্যের গুণ কীর্তন অমৃত লহরী বদন ভরে সবাই বলুন নিতাই নিতাই হরি হরি বল। মধুময় ধাম বৃন্দাবন ধাম, আর মধুময় ধাম বৃন্দাবনে শ্রীমতী রাধারানী সকালবেলা হলো বাবা রসদগার, তারপরে পূর্ব গোষ্ঠ। এখন আমাদের আলোচনার বিষয় সূর্য পূজা।
এরপরেই হবে বাবা উত্তর গোষ্ঠ রূপ রাস কুঞ্জ বদন। তো এই যে আমাদের আজকের অষ্টকালী, তো অষ্টকালীর মধ্যে বাবা প্রাণ গোবিন্দ আমার সকালবেলা গোষ্ঠে গেছে, আর এই গোষ্ঠ গোচরণে আর গোষ্ঠে গিয়ে বাবা যাবার সময় আর নয়নী রাধা কদম দেখেছিল। রাধারানী যাবটের পথ দিয়ে গেছে তো গোবিন্দ গোষ্ঠী, আর নয়নী গোবিন্দ আমার রাধারানীকে দেখেছিলেন। রাধারানীকে আর নয়নে দেখে বাবা যখন আমার গোবিন্দ গোষ্ঠে গেলেন, আর এদিকে রাধারানী অট্টালিকার উপরে বসে মনে মনে ভাবছে আজ আমার গোবিন্দ মনে হয় ভালো নেই, কারণ কথাবার্তা ঠিক ঠিক হয়নি। হরি বল। মায়েরা কথাবার্তা না হলে বাবা এক প্রেমিক আর এক প্রেমিকা, তবে এই যে প্রেমিক প্রেমিকার কথা বলছি বাবা, এটা জড় জগতের কোনো প্রেম নয়। আত্রেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না। আমাদের ভালোবাসাতে বাবা চাওয়া পাওয়া রয়েছে, কিন্তু আমার রাধা গোবিন্দের প্রেমে কোনো চাওয়া পাওয়া নেই। হ্যাঁ, যে প্রেমটা হচ্ছে বাবা নিষ্কাম প্রেম। যেমন আপনারা আমরা জানি যারা গুরুচরণ আশ্রয় করেছি, ভগবানের কাম বীজ মন্ত্র বাবা গায়ত্রী মন্ত্র হচ্ছে ওই যদি ভক্ত জপ করে নিত্য কাম নিবৃত্তি হয়ে যায়। কাম গায়ত্রী জপ করলে বাবা কাম নিবৃত্তি হয়। ও যত তুমি অসুরের মতো অত্যাচার করো না কেন, জপ যদি তুমি ঠিক করো তোমার কাম নিবৃত্তি হতে বাধ্য। কিন্তু কাম নিবৃত্তি হয় আর ভগবানের কাম গায়ত্রী মন্ত্র জপ করলে প্রেমের উদয় হয়। রসিক ভক্ত যারা তারা বুঝবেন কাম নিবৃত্তি হয় কিন্তু প্রেমের উদয় হয়। তো আজকের সেই রাধা গোবিন্দের প্রেমের কথা হবে, কেমন ভালোবাসা ছিল তাদের। তো আজকে শ্রীমতী রাধারানীর মনটা ভালো নেই কেন না, মনটা মনে হচ্ছে গোবিন্দ আমার আজকের খেলছে ঠিক কথা, কিন্তু একটু অন্য মনস্ক মনে মনে ভাবছে। তো যাই হোক, একটা ঘোষণা একটু করে দিই। আমার দিদি ভাইরা আপনাদের কাছে যাবেন, আর আপনারা তো জানেন এটা সূর্য পূজার আসর, আর এই সূর্য পূজার আসরে সত্যি সত্যি কেউ মনের বাসনা কামনা নিয়ে যদি আমার রাধারানীর কাছে মানত করেন, আমার রাধারানী ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেন। তো যাই হোক, আওয়াজটা হচ্ছে কেন? মনের বাসনা পূর্ণ করে দেন। তো যাই হোক, আমার দিদি ভাইরা বোনেরা যাচ্ছেন, যার সামর্থ্য যেমন আছে, যার ক্ষমতা যেমন আছে, আমার রাধারানীর চরণে আত্মসমর্পণ করে এই সূর্য পূজার আসরে কিছু মনে মনে বলেও যদি কিছু দেন, আমার রাধারানী ভক্তের মনোবাসনা পূর্ণ করবেন। তো যাই হোক, আমার দিদি ভাইদের জানাবো আপনারা আসেন, এসে প্রত্যেকের কাছ থেকে ভিক্ষার আঁচল পেতে আপনারা একটু ভিক্ষা নেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। তো রাধারানী আমার ঠিক দুপুরে বেলা বসে বসে কি যেন কি চিন্তা করছে। এমতো সময় রাধারানীর আজকের লীলায় একজন সখী আছে, যে সখীর নাম হচ্ছে তুলসী। আহা, যেই না তুলসীকে ডেকেছে, আজ তুলসীকে দেখা মাত্র অগরাধিকার লহিয়া তুলসী কহায় মধুর কথা, অগরাধিকার খুশি লইয়া তুলসী কহয়ে মধুর কথা, রাধিকার বসি লহিয়া তুলসী কহয়ে মধুর কথা। ও তুই কাননে গমন কর এখনো, ও তুই কাননে গমন কর এখনো, অগণ কর শেখর
যথা নগর শেখর যথা ও তুই কাননে তুলসী একেবারে গিয়ে জেনে আয় রে ওরে একেবারে গিয়ে জেনে আয় রে আমার পরাণে বধূ কেমন আছে একেবারে গিয়ে জেনে আয় রে আমার পরাণে বধূ কেমন আছে ওরে একেবারে গিয়ে জেনে আয় রে আজকে রাধারানীর একজন সখী যার নাম হচ্ছে বাবা তুলসী। আস্তে 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 মা কথা নয়, দাম দিচ্ছেন দেন, কিন্তু এত গন্ডগোল করছেন কেন? কথা বলে নয়, একটু শান্ত হয়ে বসেন। তো এই যে যেই না তুলসীর গলাটা ধরে বলছে তুলসী, ও তুলসী জানা এখানে বলছে নিতাই গৌর প্রেমানন্দী হরি বল হরি বল হরি বল। চলো আজকে আমরা সবাই শ্রীমতী রাধারানী তুলসীকে বলছে, তুলসী ও তুলসী, আমার আজকের মনটা মনে হচ্ছে যেন আমার গোবিন্দ ভালো নেই, তাই তুলসী জানা আজকের একটু দুপুরবেলা তুই আমার গোবিন্দের সঙ্গে দেখা করি আয়। তুলসী বলছে, রাধে তোর মাথা খারাপ? হ্যাঁ, আস্তে আস্তে কথা নয়, গরম হচ্ছে বড্ড, কি আর করা যাবে বলো? তোর কি মাথা খারাপ? এই ভর দুপুর বেলা আমি যাব তোর গোবিন্দের সঙ্গে দেখা করতে? হ্যাঁ, তুই ভেবে বলছিস তো এমনি আমাদের পাপ ফেললেই দোষ, আর এই ভর দুপুর বেলা আমি যাব একটা পরপুরুষের সঙ্গে দেখা করতে? শোন, আমি তো যাবই না, তোর যাবার ইচ্ছে হয়তো তুই তো দুপুর বেলা বধূর সঙ্গে দেখা কর। যেই না বলেছে তুলসী যাবে না, রাধারানীর মনটা বড় মলিন হয়েছে। যাবে না? না, আমি যেতে পারবো না দুপুর বেলা, কোথা থেকে কে দেখে ফেলবে, এমনি তোমাদের বদনামের শেষ নাই, আমি কি করে যাব বল? যেই না রাধারানীর কাঁদা বদন দেখেছে, তুলসী বলছে, ঠিক আছে ঠিক আছে, অত কান্না কান্না করতে হবে না, আমি যাব। তুলসী তুই যাবি? ঠিক আছে, তবে তুই যখন যাবি বলছিস, শোন, যাবি যা, তবে একটা কথা মনে রাখবি, যখন যাবি তো এমন ভাবে কথা বলবি, মনে রাখবি নারীর মনে যেন বজায় থাকে, মনে যেন বজায় থাকে, নারীর মনে যেন বজায় থাকে, মনে যেন
বজায় থাকে, তুইও নারী আমিও নারী, মান যেন বজায় ওরে থাকে, তুইও নারী আমিও নারী। মান যেন বজায় থাকে। আমাইরা একটা কথা বলছে কিন্তু দুটো মানে বের হচ্ছে দেখো, তুই ও নারী আমি ও নারী, তুই ও নারী আমি ও নারী, তাহলে দুজনের একজনে, তাহলে দুজনের জন্য যদি যদি একজনের হই এমন ভাবে কথা বলবি নারীর মানে যেন বজায় থাকে। মান যেন বজায় থাকে, তুইও নারী আমিও নারী। মান যেন বজায় থাকে। আস্তে, রাধারানী তো রাজদুলালি বলছে শোন, আমি যে আমার বধূর জন্য পাগল এইটা কিন্তু বোঝাতে দিলে হবে না। ও মায়েরা, প্রেম টেম যারা করেছো তারা ভালো করে জানো, আর যারা করছো তারাও ভালো করে জানো। এই যে আমি যে তার জন্য পাগল, এই যে আমি তার জন্য খাওয়া দাওয়া করছি না, চিন্তায় ঘুম নেই, চিন্তায় ঘুম চলে যাচ্ছে, এই কথাটা কিন্তু তাকে বোঝাতে দিলে হবে না। মানে তুমি আমার জন্য ভাবো, আমি তোমার জন্য ভাবছি না। রাধারানী বোঝাতে চাইলো তুই আমার গোবিন্দের সঙ্গে দেখা করবি ঠিক, তবে এমন ভাবে কথা বলবি যে আমি তার জন্য যে কষ্ট পাচ্ছি এইটা যেন বুঝতে না পারে। বলছে ও বাবা, তার মানে ওইটা বোঝাতে দিলে হবে না, বলেন না। তবে শোন আর একটা কথা বলে দি, তুই তো যাবি, আর যাবি যা, কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। বেশ, এইবার শ্রীমতী রাধারানী একটা মালা গেঁথেছিল মা। এই যে মালাটা আমার গলায় পড়া আছে, মালাতে তো সুতো আছে মাঝখানে, কিন্তু রাধারানী আমার গোবিন্দের জন্য যে মালা গন্থন করল সেই মালাতে কোনো সুতো দেওয়া ছিল না, সেই মালাটা ছিল বিনা সুতার মালা। তবে মা এই যে পাপড়ি দেখেন, এই যে আমার বারবার যখন গলায় লাগছে, মুখে লাগছে, ব্যথা লাগছে না, রাধারানী যে ফুলের মালাটা গেঁথেছে গোবিন্দের জন্য, প্রতিটা ফুলের পাপড়ি ছিঁড়ে নিয়ে বাবা এই অঙ্গের মধ্যে সব থেকে কোমল জায়গা, আমার সব থেকে কোমল নরম জায়গা কোনটা? মাথা নাকি নরম? মানে খিচুড়ি স্কুলেও যাই, আমার কোন জায়গাটা, দেহের কোন জায়গাটা সব থেকে নরম? হ্যাঁ, নয়নের মণি। দেখবেন ধুলো চোখে দেখা যাচ্ছে না বাবা, যদি উড়িয়ে এসে একটু চোখে পড়ে যায় কেমন খচখচ করে না? রাধারানী যে মালা গন্থন করলো, একটা করে ফুলের পাপড়ি তুলে নিয়ে নিজে নয়নে বোলাইয়ে দিয়ে, যদি ব্যথা লাগে বাবা সে ফুল ফেলে দেয়, আর যেটা ব্যথা লাগে না সেই ফুল নিয়ে মালা গন্থন করে তুলসীকে বলছে, তুলসী রে যা, এই মালা তুই আমার গোবিন্দের গলায় একটু পরিয়ে দিয়া, আমি অনেক আশা করে গেঁথেছি। ঠিক আছে ঠিক আছে, তোর অত করে বলতে হবে না, আমি যাচ্ছি। এইবারে রাধারানী আমার যেই না তুলসীর হাতে মালাটা তুলে দিল, তুলসী রাধারানীর চরণের ধুলাটা নিয়ে আজ নিজের আঁচলে রাধারানীর চরণের ধুলা বেঁধে নিয়েছে। তার তুলসী যখন বেঁধে নিচ্ছে না, আমার রাধারানী বলছে, এই তুলসী, আমার পাত ধুলা তুই মাথায় নিলি ঠিক আছে, তুই আবার আঁচলে বাঁধছিস কেন? যেই না বলেছে তুলসী তুই আমাকে প্রণাম করলি, প্রণাম করে আবার পায়ের ধুলাটা আঁচলে বাঁধলি কেন? ওরে রাধে রে, পথে যেতে যেতে বাদির দলের অভাবে না, বাদির দলের অভাবে না, যেতে যেতে পথে যদি বাদি পড়ে যায়, রাধারানী তোর চরণ ধুলায় আমি আঁচলে বাঁধলাম, আমি তখন কি করবো জানিস? ওই রাধারানীর চরণের ধুলাখানা খুলে নিয়ে ওই চরণ ধুলাছি টাকে দেব, ওই চরণ ধুলাছে তাই
দেব আমার সকলে বাধা যাবে দূরে, চরণ ভোলাতে তাই দেব আমার সকলে বিপদ যাবে দূরে। আমার চরণ ভোলাতে তাই দেব। এইবার কি করেছে তুলসী রাধারানীর চরণ ধুলাটা নিয়ে আজকে যাচ্ছে কোথায়? গোবিন্দের সঙ্গে দেখা করবে বলে একেবারে ভর দুপুর বেলা। আর ঠিক সেই সময় আমার গোবিন্দ তখন কোথায়? সখ্যরসের পরিবার বৃন্দকে ত্যাগ করে মধুর রসের খেলা খেলেবে বলে এইবার গোবিন্দ আসবে রাধা কুণ্ডের তীর। আমাইরা তুলসী আমার গিয়ে ওই রাধা কুণ্ডের তীরে গিয়ে ডাকছে। কেমন করে ডাকছে জানো? তুলসী উলসী মনেতে হরসি, তুলসী উলসী মনেতে হরসি, তুলসী উলসী মনেতে হরসি, তুলসী উলসী মনেতে হরসি, চলিলা রায়ের বলে তুলসী উলসী মনেতে হরসি, চলিলা রায়ের বলে তাম্বুল কপুর লয়ে ফুলহার, কর্পূর লয়ে আমার তাম্বুল কপুর লয়ে ফুলহার, ফুল কর্পূর লয়ে ফুলহার, মিলিলা সরসী ফুলে, ফুল কর্পূর লয়ে ফুলহার, মিলিলা সরসী ফুলে। আবার সরসিরি কুলে এসে দাঁড়ালো, সরসিরি ফুলে এসে দাঁড়ালো, আবার সরসিরি কুলে এসে দাঁড়ালো। সরসিরি ফুলে এসে দাঁড়ালো, বলি রাধা গোবিন্দের মিলনের তারে, ফুলে এসে দাঁড়ালো, বলি রাধা গোবিন্দের মিলনের তারে। সরসিরি ফুলে এসে দাঁড়ালো। সরসির কুলে যেই না এসে দাঁড়িয়েছে বাবা, ওই কুলটা রাধা কুণ্ডের তীর। তুলসী এসে ডাকছে গোবিন্দ, গোবিন্দ। বাবা এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন। তুলসী তিনবার ডাকলো, আর যেই না তিনবার ডেকেছে আমার গোবিন্দ মনে মনে ভাবছে আজকের আমার রাধারানীর মনের আশাটা পূর্ণ করতে হবে, আমাকে এক্ষুনি যেতে হবে। সখাদেরকে ত্যাগ করে, ওটা তো সখ্য প্রেম, সখ্য প্রেম ত্যাগ করে এবার মধুর রসের খেলা খেলবে। এবার গোবিন্দ আমার তুলসীর পিছনে এসে দাঁড়িয়েছে, পিছনে এসে দাঁড়িয়ে ডাকছে, ও তুলসী, তুলসী, ও তুলসী। তিন চারবার ডাকছে আর তুলসী শুনতে পাচ্ছে। শুনতে পেয়ে বাবা চুপচাপ পিছন ঘুরে দাঁড়িয়ে আছে। মানে যেটাকে চলতি চলতি কথায় বলে বাবা, একটু যেন ভাও দেখাচ্ছে। এসেছে গোবিন্দের জন্য কিন্তু বুঝতে দিচ্ছে না, মানে অন্য মনস্ক হয়ে আছে, মানে তোমার আমি ধার ধারি না, তোমার আমি চিনি না। এবার গোবিন্দ বারবার এসে ডাকছে, ও তুলসী, তুমি তো আমার ডাকলে, ডেকে অন্যদিকে তাকিয়ে আছো কেন? আমি এসেছি তুলসী, ও তুলসী, বারবার করে ডাকছে। গোবিন্দ আমার রেগে গিয়ে বলছে, তুলসী তুমি এত নিষ্ঠুরা কেন গো? আমি তিনবার ডাকছি, তুমি আমার ডাকে সাড়া দিচ্ছ না কেন? তুলসী শোনা মাত্র বলে উঠলেন, গোবিন্দ তিনবারে ডেকে তুমি আমায় বলছো নিষ্ঠুর, কিন্তু কত জনা তোমায় বসে বসে ডাকে, তোমায় বসে বসে ডাকি, ওই কত জনা তোমার বাবার জন্য রাজ অট্টালিকা ত্যাগ করে রাস্তার ভিখারি হয়েছে। ওই তোমাকে পাবার জন্য যুগ যুগ ধরে কেঁদে আসছে, ওই তুমি তো তাদের ডাকে সাড়া দাও না। গোবিন্দ আমার হেসে বলল, তুলসী তুমি বোঝো কম। কেন বোঝো না? ডাকার মতো যদি ডাকা যাও, আমি কোনোদিন না এসে থাকতে পারি না। তুলসী তুমি আমায় ডাকার মতো ডেকেছো, তাই তো আজকে আমি তোমার কাছে এসেছি। তাই এই জগতে সংসারে কেউ যদি ডাকার মতো আমায় ডাকে, আমি তৎক্ষণাৎ আমি তার ডাকে সাড়া দিই। তাই তুমি আমার ডাকে সাড়া দিচ্ছ না, ওই জন্য আমি তোমায় নিষ্ঠুরা বলেছি। এইবার তুলসী এসে আমায়রা মালাটা, আজকে তুলসী কি করেছে বাবা? রাধারানীর গাঁথা মালা, আর গাঁথা মালাটা যেই না এনেছে, এসে বলছে, গোবিন্দ রাস্তা দিয়ে আসছিলাম গো, আর আস্তে আস্তে এই মালাটা রাস্তায় পড়েছিল, মনে মনে ভাবলাম তোমার গলায় ভালো লাগবে, ওই জন্য আমি এই মালাটা তোমার জন্য এনেছি, নাও। তুলসী
তুমি রাস্তায় মালাটা পেয়েছো? বলে হ্যাঁ। এই নাও, তুমি মালাটা পরে নাও। তা যেই না গোবিন্দের গলায় মালাটা দিয়েছে, যেই না গোবিন্দের গলায় মালাটা পড়েছে, গোবিন্দ আমার মালাটা গলায় পড়তেই বলে উঠল, তুলসী, এ মালাটা তো যেমন তেমন মালা নয়, এ মালাটা তো প্রসাদী মালা, এটা আমার রাধার গাঁথা মালা, এটা রাস্তার মালা নয়। তা তুলসী বলছে, হে গোবিন্দ, তুমি কি মনে করলে আমি রাস্তার মালা এনে তোমার গলায় দেব? এটা আমার রাধারানী গেঁথেছে বিনা সুতার মালা তোমার পরাবার জন্য, ওই জন্য তোমার গলায় পরিয়ে দিলাম, তুমি পড়ো। গোবিন্দ আমার নিজের গলায় পড়েছে, প্রসাদী করে মালাটা খুলে দিয়ে বলল, তুলসী যাও, এটা প্রসাদী করে দিলাম, এই প্রসাদী মালা আমার রাধারানীর গলায় পরিয়ে দিও। এবার কি করেছে বাবা, মালাটা তুলসী হাতে নিয়ে বলছে, শোনো, কখন তোমার সঙ্গে মিলন হবে? সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া, সুমধুর করি বলে সুমধুর করি বলি, সে যে বিনোদিনী আসিবে এখনি, সে যে বিনোদিনী আসিবে এখন, সে যে বিনোদিনী আসিবে এখনি, সে যে বিনোদিনী আসিবে এখন, থাকো সদস্যী কোলে রে, থাকো সরসী কুলে। শোনো তুলসী, রাধারানীর সঙ্গে আমার মিলন হবে ওই সূর্য পূজার মন্দির, তুমি গিয়ে তোমার রাধারানীকে খবরটা দিয়ে দাও, আমি দুপুরবেলা যাচ্ছি সূর্য পূজার মন্দিরে, তুমি রাধারানীকে নিয়ে মন্দিরে এসো। এইবার মালাটা নিয়ে রাধারানীর কাছে যাচ্ছে, জয় রাধে, জয় রাধে, রাধে রাধে প্রিয়া প্রিয়া, জয় রাধে, জয় রাধে, রাধে রাধে প্রিয়া প্রিয়া, জয় রাধে, রাধে রাধে প্রিয়া, জয় রাধে, জয় রাধে, রাধে রাধে প্রিয়া প্রিয়া। মালাটা যেই না দেখেছে তুলসীর হাতে, ওটা তো রাধার গাঁথা মালা। তুলসী এসে বলছে, রাধে, দেখা হলো না, কত করে আমি ডাকলাম, তোর গোবিন্দ এলোই না। বললো মালা টালা আমি পরবো না, এই নে তোর মালা, তা তুই পরে বস। যেই না রাধারানীর গলায় দিল, রাধারানী বলে উঠলেন, তুলসী, তুই আমার সঙ্গে ছলনা করলি, এ মালা আমার গাঁথা ঠিক, কিন্তু গোবিন্দ পরশে লেগে আছে। এই হলো প্রেম। কি গো, মালাটা যে গোবিন্দের গলায় পড়েছে, গোবিন্দের যে অঙ্গ গন্ধ, অঙ্গ সুবাস, সেটা মালাতে লেগে গেছে। কিরে, এ মালা আমার গাঁথা, কিন্তু এ তো প্রসাদী, আমার গোবিন্দের গলায় পড়া। তা তুলসী বলছে, কিরে, তুই মালা করে দিলি, আর আমি তোর বধূর সঙ্গে দেখা না করে, তার গলায় না দিয়ে, প্রসাদী না করে চলে আসতে পারি? নে তোর মালা তুই নিয়ে বস। আর শোন, খবর দিল সূর্য পূজার মন্দিরে আজকে দুপুরবেলা তোদের মিলন, গোবিন্দ আসবে দেখা করতে। সখী, এই দুপুরবেলা আমি কি করে যাব বল, আমার তো বাদির ঘর, তোরা তো সব জানিস। ললিতা বিশাখা কানে কানে বলছে, শোন, অত সোজা নয়, কৃষ্ণকে ভালোবাসবি আর একটু ছলনা টলনা করবি, এ বললে কি হয়? ছলনা কর। বলে কি করব? বলে শোন, এই দুপুরবেলা একটা কাজ কর। কানে কি ফিসফিস করে বলে দিল, আর সঙ্গে সঙ্গে রাধারানী ভর দুপুরবেলা শাস্য মুখে শাসে ছাড়িয়া কান্দে বিনোদিনী,
শস্য মুখে শ্বাস ছাড়িয়া কান্দে বিনোদী ওগো ত্রাসে পাইয়া বাসি ঘুচাইয়া ত্রাস পাইয়া বাস ঘুচাইয়া ওগো ত্রাসে পাইয়া বাসি ঘুচাইয়া ত্রাস পাইয়া বাস ঘুচাইয়া মোছে চোখের পানি গো মোছে চোখের পানি ওগো ত্রাস পাইয়া বাস ঘুচাইয়া মোছে চোখের পানি গো মোছে চোখের পানি ওগো ধনিয়া মা কাঁদিতে লাগেন ধনী আমার কাঁদিতে লাগলো আজ ধনিয়া মার কাঁদিতে লাগলো ধনী আমার কাঁদিতে বলি লাগলো আমার এ কি হলো বলে ধনী আমার কাঁদিতে আমার ভর দুপুর বেলা রাধারানী আমার একেবারে কাঁদতে শুরু করেছে ও মা গো এই, আমার কি হলো গো ওমা, এই মাঝে মাঝে আবার ফুলে ফুলে ওঠে কেন ও মা গো আমার কি হলো মা? আমার ভর দুপুর বেলা কাঁদতে শুরু করেছে আর এই দুপুর বেলা কেউ যদি কান্না টান্না করে একটা অলক্ষণের ব্যাপার আছে লক্ষণ অলক্ষণের ব্যাপার এইবার তাড়াতাড়ি জটিলা কুটিলার কানের কাছে ছুটে এসেছে মা মেয়ে দুজনে বাবা মা বাবা মা ও মা, বৌমা হ্যাঁ, বলো মা আমা এইরকম দুপুর বেলা অলক্ষণে কান্না কাঁদছো কেন মা কি হয়েছে বউ মা হয় মা কেউ হাসবে না আমা বলো কি মা। হয়েছে তোমার ওরকম করে কাঁদছো কেন মা কুস্বপ্ন দেখেছি গো মা কুস্বপ্ন ও মাতা কুস্বপ্ন দেখে দেখে সকালবেলা বলবি ভর দুপুর বেলা বলছো কেন ও মা, আমা আমি কাঁদছি কেন জানো আমার দুষ্টু মেয়ে কুটিলা তোমার কিছু বলেছে না মা না তাহলে আমার আয়ান কিছু বলেছে না মা কিছু বলেনি মা। তাহলে কি তোমার বাপের বাড়ি থেকে কোনো কুসংবাদ না মা দাও না তাও না আমার মাঝে মাঝে কিরকম যেন ফুলে ফুলে ওঠে তা কুটিলা জটিলা কুটিলা এসে শাশুড়ি আর মেয়ে দুইজনে এসে বলছে ও বৌমা তাহলে তোমার যখন কিছু হয়নি তাহলে কাঁদছো কেন বলে মা রাত্রিবেলা স্বপ্ন দেখেছি বলে কিরকম গভীর রাতে সেজে শুতে স্বপ্ন দেখতে পাই মা স্বপ্ন দেখতে পাই ওগো গভীর রাতে সেজে শুতে স্বপ্ন দেখতে পাই স্বপ্ন দেখতে পাই মারা গেছে প্রাণপতি মারা গেছে প্রাণপতি বাবা মারা গেছে বাবা প্রাণপতি মারা গেছে প্রাণপতি কি করি উপায় কি করি উপায় বাবা মারা গেছে প্রাণপতি কি করি উপায় কি করি উপায় আস্তে কৃষ্ণ ভজনে যারা যারা বাধা দেবে তাদেরকে ত্যাগ করা বাঞ্ছনীয় আমার কথা নয় শাস্ত্র প্রমাণ যদি তোমার দাদা বা ভাই কৃষ্ণ ভজনে বাধা দেয় তাকে ত্যাগ করে দাও বিভীষণ দেয়নি রাবণকে ত্যাগ করে যদি মা ছেলেকে কৃষ্ণ ভজনে বাধা দেয় মাকে ত্যাগ করে দাও তাতে কোনো অপরাধ হবে না যদি বলো কেন লক্ষ্য করে দেখেন বাবা ত্রেতা যুগে ভরত মা কইকেই মাকে ত্যাগ করেছিল যে গুরুদেব গুরু কৃপা না হলে গোবিন্দ ভজন হবে না সেই গুরুদেব যদি কৃষ্ণ ভজনে বাধা দেয় গুরুদেবকে ত্যাগ করে দাও দেয়নি বলিরাজা দেয়নি শুক্লাচার্যকে ত্যাগ করে দিয়েছিল কিনা তাহলে ভুরি ভুরি প্রমাণ বাবা যদি কৃষ্ণ ভজনে কেউ বাধা দেয় আজকে রাধারানীর কত বড় ছলনা আশ্রয় নিতে হলো দেখো বলছি যে আমার স্বামী আয়ান ঘোষ রাত্রিবেলা মারা গেছে যেই না খবরটা শোনা সঙ্গে সঙ্গে বলছি সর্বনাশ ও বৌমা বৌমা আমার ছেলে আয়ানকে সবাই পিটিয়ে মেরেছে বলে হ্যাঁ মা আমি রাত্রিবেলা এই কুস্বপ্নটা দেখলাম ও বৌমা তা যারা যারা এরকম স্বপ্ন দেখে তাদের প্রতিবিধান দেখতে হয় তুমি প্রতিবিধান দেখনি বলে মা দেখেছি কি দেখেছো বৌমা বলে শোনো মা
যখন ওই স্বপ্ন দেখে ঘুমালাম, ওই ভোরের বেলা এক জ্যোতির্ময় পুরুষ, রথে একটা চাকা, চারটে ঘোড়া। সেই পুরুষ এত তেজ, এত জ্যোতি, আমাকে এসে বলল, শোনো বিশ্বভানু রাজনন্দিনী, আমি তোমার বাপের বাড়ির কুল দেবতা। তোমার বাবা মাই পূজা দিয়েছে, তোমার জ্যাঠামাই পূজা দিয়েছে, তোমার কাকামাই পূজা দিয়েছে, সবাই পূজা দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তোমার শ্বশুর বাড়ি তুমি আমাকে পূজা দাও না। তাই আমার আদেশ, যদি তুমি আমার পূজা না দাও তাহলে তোমার স্বামীর মৃত্যু হবে। ও বৌমা, কোন দেবতা এসে বলল? ওমা, কে বলল জানো? আমাকে বলল, সূর্য দেবা করলে পূজা সকলে বিপদে যাবে। সূর্য দেবা করলে পূজা সকলে বিপদে যাবে। ওই সূর্য দেবা করলে পূজা সকলে বিপদে যাবে। সূর্য দেবা করলে পূজা সকলে বিপদে যাবে। নইলে পতির কি দুর্গতি, তাই মরিব ভেবে। নইলে পতির কি দুর্গতি, তাই মরিব ভেবে। মাগো ভেবে মরি মরি গো, ভেবে মরি মরি গো, মাগো ভেবে মরি মরি গো, ভেবে মরি মরি গো, মারা গেছে প্রাণপতি। ভেবে মরি মরি গো, মাগো মারা গেছে প্রাণপতি। ভেবে মরি মরি গো। ও বৌমা, আর কথা হবে না, এক্ষুনি এই মুহূর্তে তুমি সূর্য পূজায় চলে যাও, যাতে আমার আয়ানের কিছু ক্ষতি টতি না হয়। সঙ্গে সঙ্গে কোথায় ছিল কাল্য নদী উঠিলে এসে বলছে, বউ সত্যি করে বলতো, ভানু পূজা না কানু পূজা, ভানু পূজা না কানু পূজা, ভানু পূজা না কানু পূজা। ভানু পূজা না কানু পূজা। ওরে বলে বলো রে আমায় বলে রে, ভানু পূজা না কানু পূজা। বলি বলে বলো রে আমায় বলে রে। ভানু পূজা না কানু পূজা। যেই না বললো ভানু পূজা না কানু পূজা, রাধারানী বলছে, ননদী যদি অবিশ্বাস হয় তা আমার সঙ্গে চল। চল মানে কি, আমি গিয়ে তো বসে আছি, চল। এইবার রাধারানী মনে মনে ভাবছে, বাদী যদি যায় কৃষ্ণ দর্শন হবে না, তাহলে কি করব? গোবিন্দ আমার ইঙ্গিত করলো, রাধে চিন্তা করো না, ওকে তাড়াবার জন্য আমি যথেষ্ট, আমি ব্যবস্থা করে দেব। এইবার সখীগণ সবাই মিলে বলে উঠলেন, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। রাধা রানী বললেন, হ্যাঁ রে, শুধু আমার জয় দিবি? আমি যার জয়ে জয়ী তার নামে একবার জয় দে। রাধা শ্যাম সুন্দর কি, রাধা শ্যাম সুন্দর কি, রাধা শ্যাম সুন্দর কি। এইবার রাধারানীকে সবাই মিলে ওই সূর্য পূজার মন্দিরে যাওয়ার জন্য আজকে সাজাচ্ছেন। যা যা প্রয়োজন সূর্য পূজায় দিতে, যা যা প্রয়োজন যেগুলো ওই সূর্য পূজায় লাগে, সমস্ত সখীরা একটা একটা করে সাজিয়ে রেডি করে রাধারানীকে সাজিয়ে যাচ্ছে। আজ তুলসী বচনে সব সখী গমনে দেব পুজিবার তরে। আর তুলসী বচনে সব সখী গণে দেব পুজিবার তরে। আজ তুলসী বচনে সব সখী গমনে দেব পুজিবার তরে। আর তুলসী বচনে সব সখী গণে দেব পুজিবার তরে। আমার কারা কারা পূজায় যাবে? কারা কারা? ওঠো, এসো এসো, চলে এসো। 3:30 পর্যন্ত আয়ু, তাড়াতাড়ি এসো। যারা যারা পূজায় যাবে, তুলসী বচনে সব সখী গণে দেব পুজিবার তরে। আর তুলসী বচনে সব সখী গণে দেব পুজিবার তরে। আবার বিধি অবশ্য নানা
লাগে করে আবার চিনি ফেনি কলা মাখন রসনা রেউড়ি কদম্ব লীলা আবার তিনি ফিরে মাখন রসনা রেউড়ি কদম্ব লীলা পুরী গোয়া ভাজা প্যারাসর ভাজা রাধিকা করিয়াছিল রাধিকা করিয়াছিল অমৃত খেলিকা আদেশে লাট্টুকা সহিত মধু কচুরি দেবতা পূজারে করিয়া ভজনে স্বামী মিছিরি খেয়ে বলি কত বলবো যা পূজার সামগ্রী বলে কত বলবো পূজার সামগ্রী আমরা সবে মিলে সাজাইয়াছি কত বলবো পূজার সামগ্রী বলি সবে মিলে সাজাইলা কত বলবো পূজার সামগ্রী আস্তে এইবার সখীগণ সবাই এক এক করে সারি সারি ভাবে সূর্য পূজায় যা যা প্রয়োজন বাবা কিছু থাক না থাক সূর্য পূজার ডালাতে কিছু জিনিস প্রয়োজন যেটা হচ্ছে বাবা 16টা কলা একসঙ্গে 16টা কলা প্রয়োজন। আচ্ছা পূজাটা কি এখানে হবে নাকি এখানেই হয় এখানে তাহলে একটু জায়গা ঠিক করে দাও। এখানে ঘট আপেশ্বর ডাব এগুলো সব ঝটপট আনুন বরণডালা একটু সরিয়ে দাও জায়গা করে দাও ব্যাগগুলো সরাও এদিকে যারা বড় জায়গা না করলে কি করে হবে এইটুকুতে ঘুরতে পারবে একটু বড় তো জায়গা লাগবে এতজন। আচ্ছা আমার ননদি তো কাউকে হতে হবে কই আমার ননদি কই কে হবে আমার ননদ কুটিলাকে তো আগে যেতে হবে তারপরে আমি যাব কই কই এসো আমার ননদ হবে এসো আমার কাছে হবে না আমার ননদ হবে না এসো এসো আমার কাছে এসো আমার কাছে খুব সুন্দর সেজেছে এসো তোমারই মানাচ্ছে এতজনের মধ্যে এসো আমার কাছে এসো আমার কাছে হরি বল হবে তো এসো আমার কাছে এসো রাধে এসো আমার কাছে এসো লাঠিটা তো লাগবে একটা লাঠি আনো একটা লাঠি কই একটা লাঠি জোগাড় করে দাও গো লাঠি লাগবে ছাতা লাগবে কই রাধে চলো চলো আমার সময় কম গো তাড়াতাড়ি এসো দাও চলো তাহলে সাইডটা তো করতে হবে কি করে এতজন একটু একটু মাঝখানটা সাইড করে দাও এই জায়গাটায় ঘুরে আসি হ্যাঁ একটু সাইড করে দাও ওই একজন যাবার মতো গোটাটা দাও গোটাটা ওই জায়গাটা দাঁড়িয়ে আছো তুমি সবটা দেবে তো না আসলে হবে না আগে সাইড করো তারপরে যাচ্ছে যারা চলো রে চলো রাধা বিনোদিনী গো এটা ছেড়ে দাও এটা দাও
চলো রে চলো রে চলো রাধা বিনোদিনী চলো রে চলো রে চলো রাধা বিনোদিনী গো চলো রে চলো রে চলো রাধা বিনোদিনী চলো রে চলো রে চলো রাধা বিনোদিনী গো চলো রে চলো রে চলো রাধা বিনোদিনী চলো রে চলো রে চলো রাধা বিনোদিনী গো চলো রে চলো রে চলো রাধা বিনোদিনী গোবিন্দ নন্দিনী ধরে ও গোবিন্দ মোহিনী গো গোবিন্দ মোহিনী গোবিন্দ নন্দিনী ধরে গোবিন্দ মোহিনী গো গোবিন্দ মোহিনী চলো রে আজ রাধা বিনোদিনী গো চলো রে আজ রাধা বিনোদিনী চলো রে আজ রাধা বিনোদিনী গো চলো রে আজ রাধা বিনোদিনী গোবিন্দ নন্দিনী ধরে ওই গোবিন্দ মোহিনী গো গোবিন্দ মোহিনী আগে আগে যাই কুটিলা পিছিরা ধারানা আগে আগে যাই কোটে না পেছে রাধা রানী আগে যাই কুটিলা পিছিরা ধারানা নাচ হচ্ছে না কেউ নাচছে না শুধু শুধু গান আগে আগে যাই কোটে না পেছে রাধা রানী চলে যা চলে যা চলে ও চলো রে রাধা রে চলো রে চলো রে আজ রাধা বিনোদিনী চলো রে আজ রাধা বিনোদিনী আগে আগে যাই কুটিলা পিছিরা ধারানা আগে আগে যাই কোটে না পেছে রাধা রানী আগে আগে যাই কুটিলা পিছিরা ধারানা আগে আগে নাচো নাচো নাচবো তো সবাই নাচো হাত তুলে গানের সঙ্গে জানা উড়োধ্বনি ও গোবিন্দ মোহিনী রে গোবিন্দ মোহিনী সখী গানের সঙ্গে জানা বাজাও ও রাধা বিনোদিনী রে রাধা বিনোদিনী চলো রে আজ রাধা বিনোদিনী গো চলো রে আজ রাধা বিনোদিনী চলো রে আজ রাধা বিনোদিনী ও এমন সুন্দর কে বাসির ছিল এমন সুন্দর বলে কি বাসির দিল সুন্দর কে বাসির ছিল এমন সুন্দর বলে কি বাসির দিল কোথায় বাস সীতা জানো যদি বলো গো জানো যদি বলো কোথায় বাস সীতা আর একবার সবাই ও জানো যদি বলো গো জানো যদি বলো চলো রে আজ উলুধ্বনি সবাই চলো রে আজ রাধা বিনোদিনী চলে যা চলে যা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল চলে যা নাচো সবাই নাচো ও চলো রে রাধা বিনোদিনী চলো রে আজ রাধা বিনোদিনী ও চলো রে আজ রাধা বিনোদিনী চলো রে আজ রাধা
আগে যাই কুটিরা পিছে না ধারা